জীবনে প্রত্যেকটা মানুষই সুখী হতে চায়। তাই আমাদের জীবনে যদি আমরা সুখী হতে চাই তাহলে কয়েকটা কাজ আমাদেরকে করতে হবে। এই বিষয়ে আজকের ভিডিওটা। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, যদি জীবনে সুখী হতে চাও তাহলে কয়েকটা কাজ তোমাদের করতে হবে বা কয়েকটি কথা তোমাদেরকে মেনে চলতে হবে। যেমন, যদি জীবনে বারবার আঘাত আসে, যদি মনে হয় যে তুমি বারবার আঘাত পাচ্ছ, তাহলে কখনো ভেঙে পড়বে না বা কখনো নিজেকে তার জন্য দায়ী করবে না। সবসময় এটা মনে রাখবে যে যে গাছে মিষ্টি ফল ধরে, মানুষ সেই গাছেই বেশি বেশি করে ঢিল মারে। অনেক বাড়িতেই দেখবে বন্ধুরা যে বাড়িতে কারোর যখন বেরোনোর সময় হয় তখন তারা মাকে বলে বেরোয়। সব বাড়িতে যদিও সেটা নেই, কিন্তু অনেক বাড়িতেই এটা আছে। তো অনেক পূর্বপুরুষ থেকেই এই কথাটা চলে আসছে, অনেক যুগ যুগ ধরে, যে যদি বাইরে যাওয়ার সময় মাকে বলে বেরোনো হয় তাহলে অনেক বিপদ থেকে মুক্ত থাকা যায়। বন্ধুরা, যদি জীবনে ভালো থাকতে চাও তাহলে কখনো মায়ের কষ্টের কারণ হবে না, মায়ের মুখের হাসির কারণ হবে। মায়ের কোনো কথা অগ্রাহ্য করে কোথাও যাবে না বা কোনো কাজ করবে না। কারণ এটা সত্যি যে ভগবান তো সব জায়গায় নিজে বিরাজ করতে পারেন না, তাই মাকে তারা এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে মারা সন্তানকে সব রকম বিপদ থেকে রক্ষা করতে পারে। ভগবানকে তো আমরা কখনো চোখে দেখিনি, কিন্তু মাকে দেখেছি। মাই আমাদের কাছে ঈশ্বর, জ্যান্ত ভগবান। তাই সবসময় মায়ের কথা মেনে চলো, যতটা সম্ভব মায়ের সেবা করো। তর্কের চেয়ে নীরবতা ভালো। একজন স্বার্থপর মানুষের সাথে সাথে চলার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। মন, মেজাজ আর মাথা সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবে। কেননা এটা মনে রেখো যে লোহা যখন ঠান্ডা থাকে তখনই মজবুত থাকে। গরম লোহাকে কিন্তু যে কোনো আকার প্রকার খুব সহজেই দেওয়া যায়। যখন কোনো মানুষ আমাদের সাথে খুব খারাপ করে তখন মনের মধ্যে একটা প্রতিশোধ ভাবনা তৈরি হয়। মনে হয় যে ও আমার সাথে এরকম করেছে, আমিও যদি এটার প্রতিশোধ নিতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু বন্ধুরা, কখনো কখনো সেই প্রতিশোধ নেওয়ার ভাবনা ত্যাগ করতে হয়। সেই প্রতিশোধ নেওয়াটা কখনো কখনো সময়ের উপর ছেড়ে দিতে হয়। নিজে যদি আপনি প্রতিশোধ না নেন, নিজে চুপ থাকেন, নিজের কর্ম করে যান, তাহলে একদিন দেখবেন সময় আপনার হয়ে সেই প্রতিশোধটা অনেক বড় আকারে নেবে। বন্ধুরা, তোমার শেষ জীবন কেমন কাটবে সেটা কখনোই তোমার ধন সম্পত্তির পরিমাণ ঠিক করে না। ঠিক করে তোমার সন্তানকে দেওয়া তোমার শিক্ষা, সংস্কার। কারণ আমরা প্রত্যেকেই জানি যে বয়সকালে একদিন কালের নিয়মে আমরা অথর্বও হব। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেভাবে সচল থাকবে না। সময়ের সাথে সাথে আমাদের শক্তি ক্ষীণ হয়ে আসবে। সেই সময় কিন্তু আমাদের প্রয়োজন হবে আমাদের সন্তানদের। আমরা যদি আজকে নিজের সন্তানকে ভালো শিক্ষা দিয়ে বড় করি, ভালো সংস্কার তার মধ্যে দিই, তাহলে আমরা যখন অক্ষম হয়ে যাব তখন আশা করতেই পারি যে আমাদের সন্তান আমাদেরকে সেই সময় আগলে রাখবে, সেবা করবে। সে সময় কখনো আমাদেরকে অবহেলা করতে পারবে না। তাই নিজের সন্তানকে ঠিকমতো শিক্ষা দিয়ে বড় করুন। নিজের সন্তানকে বড় করতে, মানুষ করতে কখনো নিজের বড়লোকি দেখাবেন না যে আমার এই আছে সেই আছে। সন্তানকে দেখান যে আমি অনেক কষ্ট করে এটা উপার্জন করেছি, এটা আমি কয়েক দিনেই পাইনি, এটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। কয়েক বছরের কঠোর পরিশ্রমের ফল আজ আমার যা আছে সেটা। কখনো সন্তানকে টাকা পয়সার পরিমাণ কখনো বুঝতে দেবেন না যে এই আছে সেই আছে, বা আমি এত টাকা পয়সার মালিক, আমার অবর্তমানে সবটা তোমার। এই সব বিষয়ে কখনো সন্তানকে তাড়াতাড়ি অবগত হতে দেবেন না। কারণ এসব যদি আগের থেকে সন্তানরা জানে তাহলে তারা কিন্তু বেপরোয়াভাবে মানুষ হয়। তারা কখনোই আপনার কষ্ট বুঝবে না। তাই সন্তানকে এমন শিক্ষা, এমন সংস্কার দিয়ে বড় করুন যাতে আপনার অসুস্থতায় আপনার সন্তান ডাক্তার ডেকে আনে, কোনো উকিলকে নয়।